বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে ছিল একাধিক ম্যাচ এবং প্রত্যেকটিতেই গোলের ধারা বজায় ছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পর চলতি কলকাতা ফুটবল লিগে আরও একটি ম্যাচে হাফ ডজন গোল করে বিজয়ী হল এরিয়ান ক্লাব। ব্যারাকপুর স্টেডিয়ামে আর্মি রেডের বিরুদ্ধে গোলের পর গোল করে ঐতিহ্যবাহী ক্লাব এরিয়ান। ম্যাচ শেষে স্কোর লাইন 6-0। ম্যাচের শুরুতেই আর্মি রেড পিছিয়ে পড়ে, কারণ তারা 10 জন ফুটবলার নিয়ে মাঠে নামে, এমনকি কোনো ফিজিও তাদের সাথে ছিল না। এমন পরিস্থিতিতে এরিয়ান দলের ফিজিওর সাহায্য নিতে হয়েছিল আর্মি রেডের। প্রথমার্ধের শেষে এরিয়ান 2-0 গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে আরও 4টি গোল করে মোট 6-0 স্কোর লাইন রেখেই মাঠ ছাড়ে। বিশ্বজিৎ মুর্মু 2টি গোল করেন এবং সৌরভ হাঁসদা, বিক্রম খান, বাপি বর্মন এবং রাজু ওরাও এক একটি করে গোল করে। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি বনাম ইউনাইটেড স্পোর্টসের ম্যাচটিও ছিল উত্তেজনায় ভরা। ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমণাত্মক খেলছিলেন। ডায়মন্ড হারবার এফসি প্রথম গোল পেয়ে যায় জবি জাস্টিনের পা থেকে, তবে ইউনাইটেড স্পোর্টসের দীপেশ মুর্মু মাঝমাঠ থেকে চমৎকার একটি গোল করে ম্যাচে সমতা ফেরান। বিরতির পরে জবি জাস্টিন তার দ্বিতীয় গোলটি করেন, যার নেপথ্যে ডায়মন্ড হারবার এফসি 2-1 গোলে ম্যাচ জিতে নেয়। অপরদিকে 2-1 গোলে সাধারণ সমিতিকে হারিয়ে সিএফএল অভিযান শুরু করলো বিএসএস স্পোর্টিং ক্লাব। মেজারাসের বিরুদ্ধে 1-0 জয় দিয়ে সিএফএল শুরু করলো খিদিরপুর এফসি। পাশাপাশি প্রথম ম্যাচেই জয় পেল সুরুচি সংঘ। কালীঘাট ইমেজকে 2-1 গোলে পরাজিত করলো রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা।